সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার সমাবেশ। আগামীর রাজনীতি সামনে রেখে ঐক্য গঠনের প্রক্রিয়া হাতে হাত রেখে ইসলামী আন্দোলনের এই জমায়েতে শামিল জামাত, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট সহ বেশ কটি দলের শীর্ষ নেতা। ইসলামী দলসহ নানা দল নিয়ে জোট গঠনের যে গুঞ্জন তা এলো প্রকাশ্যে। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং দেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এই সমাবেশ ডাকে ইসলামী আন্দোলন। শনিবার দুপুর 2টায় শুরুর কথা থাকলেও 12টার আগেই লোকে লোকারণ্য পুরো উদ্যান। সেখানে জায়গা না পেয়ে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মৎস্য ভবন এলাকাসহ সড়কে অবস্থান নেন সারা দেশ থেকে আসা কর্মীরা। ইসলামী আন্দোলনের নেতা ছাড়াও সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্যান্য দলের আমন্ত্রিত নেতারা। বলেন, রক্তাক্ত জুলাই আন্দোলন এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় আনার জন্য নয়, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি জাতির কাছে, জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন, বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন। এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন। পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নির্ধারণ করা হবে, এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চ কক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না। কেন্দ্র দখল করে বাংলাদেশে নির্বাচনে জিতে আসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এই পিআর পদ্ধতি তাদের এজেন্ডায় বাদ দিয়ে তারা ঘুরাই দিল। পিআর থেকে উচ্চকক্ষ নিম্নকক্ষ চলে গেল। উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিআরের ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিকভাবে আগে ঐক্যমতে পৌঁছাতে হবে। সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের বর্তমান সাংবিধানিক ব্যবস্থার মধ্যেই স্বৈরাচার সৃষ্টি হয়েছে, তাই সংস্কার না করে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐক্যমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। আগামী নির্বাচনে শুধু ইসলাম দলই নয়, ইসলামী দলই শুধু নয়, বরং দেশপ্রেমিক আরও অনেক রাজনৈতিক দলও এক বাক্সে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ। সংস্কার, বিচার ও অবাধ সুষ্ঠু নির্বাচনে সরকারকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বানও জানান মুফতি সৈয়দ রেজাউল করিম। নইলে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন থাকবে না বলেও সতর্ক করেন ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা। আমাদের স্বপ্ন পূরণে একযোগে কাজ করি। ইজাজুর রহমান, স্টার নিউজ, ঢাকা।